জলদস্যু, গুপ্তধন। ছোটবেলায় অ্যাডভেঞ্চারের গল্পগুলো পড়তে পড়তে অনেকেরই গুপ্তধন খোঁজার অভিযানে বের হতে ইচ্ছে হতো। জলদস্যুদের সাথে লড়াই করার স্বপ্নও দেখেছি কেউ কেউ। আজকে একটা সত্যিকারের গুপ্তধনের খনির গল্প শোনাবো আপনাদেরকে। সে এমন এক জায়গা, ধারণা করা হয় কুখ্যাত সব জলদস্যুরা কোনো না কোনো এক সময়ে ওই দ্বীপে তাদের লুট করা ধনরত্ন লুকিয়ে রেখেছে। দ্বীপটির নাম কুকোস আইল্যান্ড, কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে 450 মাইল দূরে। প্রথমেই প্রশ্ন উঠতে পারে, কেন জলদস্যুরা গুপ্তধন লুকোনোর জন্য এই দ্বীপকেই বেছে নিয়েছিল? সমুদ্রে সাধারণত যেসব খাড়ি দেখা যায়, এখানে তার থেকে সম্পূর্ণ আলাদা। এই দ্বীপটিতে খাড়ি অনেকটাই ভেতরের দিকে, তাই এখানে টহল দেওয়া কোনো যুদ্ধজাহাজের চোখে পড়ার ঝুঁকি কম। খাড়ির ভেতরে জাহাজ ঢুকিয়ে ধনদৌলত মাটির তলায় লুকিয়ে রাখার সুযোগও বেশি। এই দ্বীপে জোয়ারের সময় উপকূলের অনেকটা ডুবে যায়। জলদস্যুরা ভাটার সময় মাটির তলায় গুপ্তধন পুঁতে রাখত। লুকিয়ে রাখার দায়িত্ব সমুদ্র নিজেই নিয়েছিল। এই দ্বীপে গভীর জঙ্গল, পাহাড়, শত শত গুহা, যে কোনো ধরনের জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য মোক্ষম জায়গা। কেউ যদি গুপ্তধন খুঁজতে চায়, তাহলে জোয়ার ভাটার মাঝামাঝি সময়ে প্রথমে ঠিক কোন জায়গাটিতে রেখেছে সেটা খুঁজে বের করতে হবে, তারপর খোঁড়াখুড়ি করতে হবে। এখানে গুপ্তধন খোঁজার প্রধান সমস্যা হলো, জায়গা খুঁজে বের করলেও জোয়ারের সময় তা ভেসে যায়, ভাটার সময় তার কোনো চিহ্নই থাকে না। পৃথিবী বিখ্যাত পেরুর নেতা সিমন বলিভার তুমুল আক্রমণ চালিয়ে 1819 সাল নাগাদ ভেনেজুয়েলা ও কলম্বিয়া দখল নেন। এরপর আর্জেন্টাইন নেতা জোসে ডি সান মার্টিনের সঙ্গে জোট করে স্পেনের হাত থেকে পেরুকে মুক্ত করেন বলিভার। বিদ্রোহীরা তাদের স্বাধীন প্রজাতন্ত্র গঠনের পর যাত্রা করল লিমা অভিমুখে। তারা শহরের কাছাকাছি পৌঁছলে ধনী পেরুবাসীরা ও ক্যাথলিক পুরোহিত সম্প্রদায় তাদের অগাধ ধনসম্পদ লুকিয়ে ফেলার পরিকল্পনা করেন। তাদের সব সোনাদানা, গির্জার ধন সম্পদের তখনকার মূল্য ছিল কয়েকশো কোটি ডলার। লিমাকে তখন বলা হতো দ্য গোল্ডেন জুয়েল অব দ্য ওয়েস্ট। নিরাপত্তার জন্য সবাই দুর্গে জমা দিল তাদের ধন সম্পদ। দক্ষিণ আমেরিকার মুক্তিযুদ্ধের সময় চীনের নৌবাহিনীর কমান্ডার ছিলেন ডোনাল্ড। তার মতে 1881 সালের 19শে আগস্ট লিমা ও তার আশেপাশের সমস্ত ধনরত্ন জমা পড়েছিল ওই দুর্গে। জোসে ডি সান মার্টিন মুক্তিবাহিনী নিয়ে আরও এগিয়ে গেলেন। সবাই বুঝতে পারল দুর্গরক্ষীরা এই আক্রমণ প্রতিরোধ করতে পারবে না, তাই সঞ্চিত ধন সম্পদের অনেকটাই শহরের বাইরে নিয়ে পাহাড়ে গভীর গর্ত করে লুকিয়ে রাখা হলো। এদিকে প্রায় 30 কোটি ডলারের মূল্য ধন সম্পদ নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হলো একটি ব্রিটিশ জাহাজ। জাহাজের নাম মেরিডিয়ার। ক্যাপ্টেন ছিলেন টমসন। তিনি সততার জন্য ছিলেন বিখ্যাত। কিন্তু হায়, বন্দর ছাড়বার পরেই টমসন ও তার নাবিকেরা গুপ্তধনের লোভে জলদস্যু বনে গেল। স্পেনের যে কজন সশস্ত্র প্রহরী ওই জাহাজে ছিল, তাদের হত্যা করলো সবাই মিলে। তারপর জাহাজ নিয়ে তারা পালিয়ে গেল কুকোস আইল্যান্ডে। ওখানে ওয়েফার উপসাগরে কোনো এক জায়গার মাটির তলায় পুঁতে রাখলো লুটের মাল। স্পেনীয়রা পরে মেরিডিয়ার জাহাজকে বন্দি করেছিলেন। টমসন আর ফার্স্টমেট ছাড়া সবাইকে ফাঁসি দেওয়া হলো। তারা দুজন কথা দিয়েছিল গুপ্তধনের সন্ধান দেবে, তাই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু জাহাজ কোকোস দ্বীপে নোঙর করা মাত্র ওরা ঝাঁপ দিল সমুদ্রে। তারপর সাঁতরে এগিয়ে চলল তীরের দিকে। তাদের হত্যা করার জন্য জাহাজ থেকে বন্দুকের গুলি ছোড়া হলো। পানিতে ছিল শত শত হাঙ্গর। সব কিছু থেকে নিজেদের বাঁচিয়ে আশ্চর্যজনকভাবে ওরা পৌঁছে গেল দ্বীপে। গা ঢাকা দিল গভীর জঙ্গলে। স্প্যানিয়ার্ডরা জাহাজ থেকে নেমে ওদের এবং গুপ্তধনের সন্ধানে তন্ন তন্ন করে তল্লাশি চালালো, কিন্তু কোনোটারই খোঁজ পাওয়া গেল না। শোনা যায় টমসন ফার্স্ট মেটকে খুন করে ওই দ্বীপ থেকে নোভা স্কটিয়ার পালিয়ে গিয়েছিল। মতসজ্জায় সে নাকি তার নিকটতম আত্মীয়র হাতে তুলে দিয়েছিল গুপ্তধনের একটি নকশা। পরবর্তীকালে তার এক বংশধর জেমস কোকোস দ্বীপে লিমার সেই লুণ্ঠিত গুপ্তধনের আশায় কয়েকবার অভিযান চালিয়েছিল। শেষবার জেমস মেটাল ডিটেক্টর এবং মাটি সরাবার ভারী যন্ত্রপাতি নিয়ে গিয়েছিল। 2 মাস অক্লান্ত পরিশ্রমের পর খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। অবশ্য তারা দাবি করেছিল ওই অভিযানে নকশা অনুযায়ী কুল ঘেঁষে মেটাল ডিটেক্টর ধাতব বস্তুর ইঙ্গিত পেয়েছিল, কিন্তু খোঁড়াখুড়ির কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল বালি আর সমুদ্রের পানি। এগুলো সরিয়ে গুপ্তধন উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হয়নি। জেমসের বিশ্বাস ছিল নকশার চিহ্নমতো স্থান সে খুঁজে পেয়েছে। ক্যাপ্টেন টমসনের লুট করা 30 কোটি ডলারের মূল্যের ধনসম্পদ ওই দ্বীপে আছে, এটা আজও অনেকের দৃঢ় বিশ্বাস।
টমসনের মূল নকশা নিয়ে আরও অনেকেই ওই দ্বীপে অভিযান চালিয়েছিলেন। 1904 সালে লর্ডস উইলসিয়াম ও আর্নল্ড গ্রে দুজনেই একই সময়ে অভিযাত্রী দল নিয়ে গুপ্তধন খুঁজতে গিয়েছিল। দুজনের কাছেই টমসনের নকশার অনুলিপি ছিল। দুজনের মধ্যে প্রথমে কিছুটা ঝামেলা হয়েছিল, পরে সিদ্ধান্ত হলো গুপ্তধনের সন্ধান পেলে তারা ভাগ করে নেবে, কিন্তু দুদলকেই খালি হাতে ফিরতে হয়েছিল। 1925 সালে বিখ্যাত স্পোর্টসম্যান, মোটর দৌড়ে বিশ্ববিজয়ী ক্যাপ্টেন ম্যালকম ক্যাম্বেল গুপ্তধনের নেশায় বুঁদ হয়ে জীবনের মূল্যবান একটি বছর নষ্ট করলেন। টমসনের নকশার কত অনুলিপি যে পৃথিবীতে ছড়িয়ে আছে তার সংখ্যা আজও জানা যায়নি। টমসন কোকোস দ্বীপ থেকে পালিয়ে কোথায় গিয়েছিলেন তার ব্যাপারেও নির্ভুল তথ্য কেউই জানে না। অনেকের ধারণা তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি নোভা স্কটিয়ায় বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। আবার অনেকের মতে স্পেনিয়ার্ডরা তাকে বন্দি করে পেরু নিয়ে গিয়েছিল এবং সেখানে তার ফাঁসি হয়েছিল। আবার এমন কথা শোনা যায় যে ফার্স্টমেট নয়, তিনিই ওই দ্বীপে মারা গিয়েছিলেন। ফার্স্টমেট তাকে হত্যা করে তার পরিচয় নিয়ে ফিরে এসেছিল। 1683 সাল থেকে 1702 এই সুদীর্ঘ 19 বছর এডওয়ার্ড ভেনিস নামের এক কুখ্যাত জলদস্যু ছিল অগাধ অধিপতি। সমুদ্রে তার রাজত্ব। প্রচুর লুটপাট করে থাকলেও তার ধন সম্পদের কোনো হদিস পাওয়া যায়নি আজ পর্যন্ত। ডেভিস প্রায়ই কোকোস দ্বীপে যেতেন। ধারণা করা হয় আজও হয়তো চোখের আড়ালে রয়ে গেছে সব লুটের মাল। লেখক ওয়েকার, যে কিনা আগে নিজেই জলদস্যু ছিলেন, তার বইয়ে লিখেছেন ডেভিস 60টি নৌকা ভর্তি লুটের মাল নিয়ে গিয়েছিল ওই দ্বীপে। 1814 সালে এসেছিল স্পেনের একটি প্রাইভেটিয়ার জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেনিটো বনিটো। পরবর্তীতে তিনি তার জন্য কুখ্যাত জলদস্যুর জীবন বেছে নিয়েছিলেন। রিও থেকে নিউ ইয়র্ক যাতায়াতকারী কোনো জাহাজ তার হাত থেকে পালিয়ে বাঁচতে পারত না। কোনো একটা বাণিজ্য জাহাজ নাগালের মধ্যে এলেই সে সেটা লুট করে ডুবিয়ে দিতেন। পেরুর উপকূলবর্তী সকল এলাকায় তিনি হানা দিতেন। একবার স্পেনের এক জাহাজ লুট করেন। জানা যায় পেরুর সৈন্যদের জন্য সোনাদানা ও টাকা পয়সা নিয়ে যাচ্ছিল জাহাজটি। বেনিটো 11টি নৌকা বোঝাই করে ধনরত্ন নিয়ে গিয়েছিল। ভাড়ার সময় একটা উঁচু পাহাড়ের চূড়ায় ওগুলো বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দুর্গম জঙ্গল কেটে পথ করেছিল জলদস্যুরা। চূড়োয় পৌঁছে বড় বড় কাঠের খণ্ড আর জাহাজের দড়ির সাহায্যে ধনরত্ন তোলা হয়েছিল। তারপর লুকিয়ে রাখা হয়েছিল গভীর ফাটলে। আজ পর্যন্ত কয়েকশো জাহাজ জলদস্যুদের লুকানো গুপ্তধন উদ্ধারের আশায় ওই দ্বীপে অভিযান চালিয়েছে, কিন্তু সরকারিভাবে কোনো সাফল্যের ঘোষণা পাওয়া যায়নি কখনো। বহু বছর গবেষণা চালিয়ে বেশ জোর দিয়ে বলেছেন একাধিক নয়, অন্তত 12 জন জলদস্যু ওই দ্বীপে লুকিয়ে রেখেছে তাদের ধন সম্পদ। আমেরিকার প্রেসিডেন্ট ডি রুজভেল্ট আমেরিকার যুদ্ধজাহাজ হাউস্টনে চেপে কোকোস দ্বীপে গিয়েছিলেন। বেনিটো বনিটো, টমসন, ক্যাপ্টেন জন কুক, স্যার ফ্রান্সিস ডেক সহ আরও কত জলদস্যুর ধন সম্পদ যে কোকোস দ্বীপে লুকিয়ে আছে তা আজও জানা যায়নি। গুপ্তধনের সন্ধানে সম্ভাব্য স্থানগুলোতে মাটি সরাবার ভারী যন্ত্রপাতি ও ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার ফলে ওই দ্বীপের অবস্থা এখনও খুবই খারাপ। তবুও আজও সত্যিকারের গুপ্তধনের খনি হিসেবে কোকোস আইল্যান্ডই পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো কোকোস আইল্যান্ড সম্পর্কে জানতে পেরে, যেখানে সত্যিকারের গুপ্তধনের খনি রয়েছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।